নমস্কার, টেকনিক্যাল বাংলা ইএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমার কাছে একটি এএসটি 313 মডেলের ব্লুটুথ বক্স আছে। তো এটি টোটালি পাওয়ার আসছে কিন্তু কোনো রকম ভাবে সাউন্ড নেই। এটি অন ছিল, সেই জন্য আমি অফ করে দিয়েছি। তো এবার আমি অন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এটি কিন্তু অন হয়ে গেছে, কিন্তু কোনো প্রকারের সাউন্ড নেই। তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আশা করি অনেক হেল্পফুল হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমে এই যে স্ক্রু আছে, স্ক্রুগুলোকে আমাদের ওপেন করে নিতে হবে। তো তার আগে আমি বক্সটিকে অফ করে দিচ্ছি। এটি অফ হয়ে গেছে। তো এবার স্ক্রুগুলোকে খুলে নেব। তো এর স্ক্রু এবং আর দুটি স্ক্রু কিন্তু এর মধ্যে আছে। এখানে যে স্টিকারটি দেওয়া আছে, স্টিকারের ভেতরে কিন্তু স্ক্রু আছে। তো আমি স্টিকারটি ওপেন করে নিলাম এবং স্ক্রুগুলোকে খুলে নিচ্ছি। তো ফাইনালি আমি এটিকে খুলে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। তো সর্বপ্রথম দুটি সকেট আছে, দেখুন। এই যে লাল এবং কালো যে তারটি আছে, এই সকেটটি হচ্ছে কি স্পিকারের লাইনের তার, এবং সাদা এবং যে লাল তারটি আছে, এই দুটি কিন্তু ব্যাটারি লাইনের তার। লাল তারটি পজিটিভ এবং সাদা তারটি নেগেটিভ তার। তো এই যে ফার্স্ট যে জ্যাকটি আছে, আমি জ্যাকটিকে খুলে নিচ্ছি বোর্ড থেকে। এখানে মাল্টিমিটার দিয়ে চেক করে দেখে নেব যে এতে কন্টিনিউটি আছে কিনা, কারণ স্পিকার চেক করতে গেলে আমাদের এই মিটারকে বাজার মুটে রেখে নিতে হবে। তো আমার বাজার মুটে অলরেডি আমি রেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং যে দুটি তার আছে এখানে, মানে সকেটে দুটিতে আমি টাচ করে দেখছি, দেখুন এখানে কিন্তু কোনো প্রকারের কন্টিনিউটি নেই। দেখতে পাচ্ছেন, কোনো প্রকারের কিন্তু কন্টিনিউটি নেই। তো যাই হোক, এখানে যে বোর্ডটি আছে, বোর্ডটিকে আমি ওপেন করে নিচ্ছি। দেখুন, বোর্ডটি আমি ওপেন করে নিয়েছি। তো এই সকেটে যে স্পিকারের লাইনে যে জ্যাকটি ঢোকানো ছিল, তো এখানে অন্য একটি স্পিকার দিয়ে আমি চেক করে দেখে নেব। এখানে এই যে দুটি পয়েন্ট আছে, এই দুটি পয়েন্টে স্পিকার লাগিয়ে আমি দেখে নেব। তো আমি একটি স্পিকার নিয়ে নিচ্ছি। তো আমি একটি স্পিকার নিয়ে নিলাম। আমার কাছে নতুন একটি স্পিকার ছিল, 4 ohms-এর 3 ওয়াটের স্পিকার, দেখুন। তো এই স্পিকারটি লাগিয়ে দেখে নেব এখানে যে সাউন্ড আসছে কিনা। তো এখানে যে দুটি স্পিকার লাইনের যে দুটি পয়েন্ট আছে, সেই পয়েন্টে আমি লাগিয়ে নিচ্ছি। তো আমি দুটি কানেকশান অলরেডি করে নিয়েছি এখানে। তো এবার এই যে ব্যাটারি লাইনের যে সকেটটি আছে, ব্যাটারি লাইনের না, এটা স্পিকার লাইনে, ব্যাটারি লাইনের সকেট অলরেডি দেওয়াই আছে। তো আমাদের এবার অন করে দেখতে হবে। তো আমি প্রেস করে দেখছি, দেখুন অন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, সাউন্ড কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। তো আমাদের অ্যাকচুয়ালি যে স্পিকার আছে, স্পিকারটাই প্রবলেম আছে। তো এটিকে খুলে দেখতে হবে যে স্পিকারটি মানে কোন পর্যায়ে আছে। বোর্ডটিকে আমি বন্ধ করে দিচ্ছি এখান থেকে এবং স্পিকারের কানেকশানগুলোকে ডিসকানেক্ট করে দিচ্ছি। আগে একবার চেক করে দেখে নিতে হবে যে মানে স্পিকার আদৌ ভালো আছে কিনা। এই যে কভারটিকে খুলতে হবে, এখানে যে কাপড়টি আছে, কারণ এটি তুললে অনেক ক্ষেত্রে কি হয়, ওই উঠেই যাচ্ছে। এখানে এটাতে কিন্তু কোনো প্রকার স্ক্রু দেওয়া নেই। অন্যান্য যে মডেলগুলোতে স্ক্রু দেওয়া থাকে, কিন্তু এটাতে কিন্তু কোনো রকমভাবে স্ক্রু দেওয়া নেই। এখানে লক সিস্টেম আছে, লকগুলোকে একটু প্রেস করলে, মানে বাইরের থেকে ভেতরের দিকে হালকা প্রেস করলেই কিন্তু এটি খুলে যাবে। দেখুন, এই কভারটি খুলে গেছে। এবার এই যে কাপড়টি আছে এখানে, কাপড়টিকে আমি খুলে নিচ্ছি। দেখুন, ফাইনালি আমি কাপড়টিকে খুলে নিয়েছি এখান থেকে। এর ভেতরে দেখতে হবে। তো এখানে 4খানা স্ক্রু আছে, তো 4খানা স্ক্রু আমি ফটাফট করে খুলে নিচ্ছি। তো আমাদের স্ক্রু খোলা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে বক্সটিকে ওপেন করছি। দেখুন দেখুন এর ভেতরে এটি লোহার কিন্তু পাত্তি দেওয়া আছে, ঠিক আছে। কেন দেওয়া আছে এটা কিন্তু বুঝতে পারছি না, আমি সর্বপ্রথম এটি দেখছি। কারণ অনেক ক্ষেত্রে হয় যে এটি মানে ওয়েটটা বাড়ানোর জন্য অনেক ক্ষেত্রে এসবগুলো দিয়ে দেয়, কিন্তু আমি এই ফার্স্ট দেখছি এটি। তো আমি এখানে এটি রেখে দিলাম। স্পিকার দেখুন এখানে,
যে স্পিকারটি এর ভেতরে আছে সেই স্পিকারটি কিন্তু এই যে দুটি তার আছে তার থেকে কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে, কোনো কারণে কিন্তু এটি ছিঁড়ে গেছে, ওই জন্যই সাউন্ড কিন্তু আসছে না। তো আমরা এই যে স্পিকারটি আছে স্পিকারটিকে চেক করে দেখে নেব। তো মিটারকে আমি বাজার মোডে রেখে নিয়েছি। তো এবার আমি চেক করে দেখছি। দেখুন স্পিকার কিন্তু অলরেডি ভালো আছে, শুধুমাত্র এখানে কোনো কারণে পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার পরেই কিন্তু তার দুটি কেটে গেছে। তো যাই হোক, কাস্টমার দিয়ে গেছে আমাকে। তো স্পিকার তারটি আমি জুড়ে দিলাম, এখানে দেখতেই পাচ্ছেন। আর বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যে তারগুলি আছে অনেক ক্ষেত্রে হাত থেকে পড়ে যায়, সেক্ষেত্রে অনেক মানে কেটে যায়, তো সেটি আগে দেখে নিতে হবে। তো স্পিকারটি যদি কেটে যেত সেক্ষেত্রে কিন্তু আমরা নতুন স্পিকার আমার কাছে ছিল, এই যে আমার কাছে নতুন স্পিকার আছে, তো সেক্ষেত্রে আমি লাগিয়ে দিতাম। কিন্তু যেহেতু এখান থেকে তার কেটে গেছে তাই আমি তারটি এখানে জুড়ে দিলাম। তো সেগুলোকে দেখে নিতে হবে একবার। আর এটি যদি আপনি মানে আপনার মানে বাসাতেই বা বাড়িতেই যদি এরকম স্পিকার থাকে সেক্ষেত্রে আপনি খুলে দেখে নিতে পারেন যে কোনো মেকানিকের কাছে যাওয়ার আগে, ঠিক আছে। তো এখানে যে স্পিকারের যে কানেক্টারটি আছে আমি স্পিকারে এই পিনটি এখানে ইনসার্ট করে দিলাম। তো এবার আমরা অন করে দেখে নেব। তো আমি অন করে দেখছি, দেখুন সাউন্ড কিন্তু অলরেডি চলে এসছে এতে। তাহলে আমাদের সমস্যা একমাত্র ছিল তার কেটে গিয়েছিলো এখানে, এই জন্যে এই প্রবলেমটি হচ্ছিল। আর এখানে যদি স্পিকারও যদি আপনার ভালো থাকে, কন্টিনিউটি যদি চেক করে দেখি তাও যদি কোনোরকমভাবে সাউন্ড না আসে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে আইসি আছে এটা কিন্তু অডিও আইসি আছে, তো এই আইসিটিকে দেখতে হবে, কিংবা এই আইসিটি চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো যাই হোক, এবার আমাদের এটিকে লাগিয়ে দিতে হবে। তো আস্তে আস্তে আগে যেভাবে ছিল সেইভাবে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন ফাইনালি এটি কভারটিকে লাগিয়ে দিয়েছে এবং স্ক্রু কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যে কাপড়টি ছিল কাপড়টিকে লাগিয়ে দিতে হবে আমাদের। তো এই যে কভারটি আছে কভারটিকে এখানে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটি হালকা প্রেসার দিলেই কিন্তু লেগে যাবে, দেখুন লেগে গেছে এটি। তো দেখুন আমাদের পুরোপুরি লাগানো কমপ্লিট সেটআপ, ঠিক আছে। তো এখানে যে সমস্ত কাপড়গুলো একটু বেরিয়ে আছে, হালকা ছুরি বা অন্য কিছু দিয়ে পাতলা কিছু দিয়ে প্রেসার দিলেই কিন্তু ভেতরে ঢুকে যাবে, কারণ আগে যেরকম ছিল সেরকমভাবেই ফিটিংস করে দিতে হবে, ঠিক আছে। তো এবার অন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এতে সাউন্ড কিন্তু অলরেডি চলে এসছে, সাউন্ড অলরেডি চলে এসছে এখানে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্র আপনার কাছে পৌঁছে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।